পৃথিবীতে এরকম কোনো নেতা এরকম ইতিহাস সৃষ্টি করতে পারে নাই। আমার কোনো সিন্ডিকেট থাকবে না, বড় বড় হাসপাতাল, টেকনিক্যাল কলেজ, ইউনিভার্সিটি, সেই ধরনের আমার চিন্তা ভাবনা রয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করে আসছি। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে আমার রাজনীতি শুরু হয়েছিল। বেনিবাজার গোলাপগঞ্জে আমি প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়নে দীর্ঘদিন থেকে কাজ করছি এবং ইতিমধ্যে বিগত 2 বছরে আমি প্রত্যেকটি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি সব আমরা সম্পন্ন করেছি। আমরা জানি দেশের পরিবর্তন, সরকার পরিবর্তনের একটা সিস্টেম হলো নির্বাচন। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন জাতীয় পার্টি সবসময় করে আসছে। জাতীয় পার্টির চেয়ারম্যান যখন জেলে ছিলেন, বিরোধী দল নেতা বেগম রওশন এরশাদ জেলে ছিলেন, তার পুত্র সাদ জেলে ছিল, তখনই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তিনি দুইবার পাঁচটি আসন থেকে সাবেক রাষ্ট্রপতি এরশাদ নির্বাচন করে বাংলাদেশে একটা ইতিহাস রচনা করেছেন। পৃথিবীতে এরকম কোনো নেতা এরকম ইতিহাস সৃষ্টি করতে পারে নাই। সেই নেতার আদর্শেই আমরা আছি এবং বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান, তার ভাই চেয়ারম্যান হিসেবে আছেন। আমরা কাজ করছি। আমি জকিগঞ্জ কানাইঘাটে এমপি ছিলাম, সেখানে অনেক উন্নয়ন করেছি। সাধারণ মানুষকে, আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম, আমাদের দেশে এমপি সাহেবদের অন্য ধরনের একটা থাকে, ভাব থাকে। আমি জকিগঞ্জ কানাইঘাটে প্রমাণ করেছি, সাধারণ মানুষ আমার পাশে এসেছে। সাধ্যমতো সবাইকে আপনার আইন অনুসারে যেটা করার, যেখানে সেখানে ফোন দেওয়ার, ডিসি সাহেব, এসপি, ওসি সবাইকে টেলিফোন করেছি, যেখানে দরকার মনে করছি ডিও লেটার দিয়েছি আর যেটা পরামর্শ দিয়েছি। মানুষ কিন্তু, আপনি এমপি হিসাবে সব কিছু করতে পারবেন না। মানুষ যখন অসুবিধা হবে আপনার কাছে আসবে, তখন যদি মানুষ সার্ভিস পায় তখন মানুষ আপনাকে মূল্যায়ন করে। আমি মনে করি আমি একজন চেয়ারম্যানের মতো আপনি সাধারণ মানুষ, যোগ্য মানুষের জন্য কাজ করেছি। বেনিবাজার গোলাপগঞ্জে নির্বাচিত হলে আমি প্রমাণ করব আমার কোনো সিন্ডিকেট থাকবে না। সকল দল যারা আমাকে ভোট দিবে না তাদের প্রতি আমি সমান আচরণ করব এবং বেনিবাজার গোলাপগঞ্জে আমার বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। আমি বেশ কয়েকটি পরিকল্পনা চিন্তা ভাবনা করছি, যে খাল, নদী খনন, নদী ভাঙন রোধ করা। তারপরে আপনারা জানেন আজকাল বর্তমানে দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। সেক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পাবলিক পার্টনারশিপ, গভর্নমেন্ট পার্টনারশিপ, সেই ধরনের বড় বড় প্রজেক্ট বাংলাদেশেও বিভিন্ন জায়গায় হচ্ছে। সেক্ষেত্রে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলাম, আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আন্তর্জাতিকভাবে আমার কিছুটা লিঙ্কও আছে অনেক দেশের এমপি সাহেবদের সাথে। সো দ্যাট আমি চেষ্টা করব বেনিবাজার গোলাপগঞ্জে এই যে পার্টনারশিপ বলেন, গভর্নমেন্ট পার্টনারশিপ বলেন, পাবলিক পার্টনারশিপ বলেন, আমাদের প্রবাসীরা আছেন, তাদের সবাইকে উদ্বুদ্ধ করে বেনিবাজার গোলাপগঞ্জে বড় বড় হাসপাতাল এবং টেকনিক্যাল কলেজ, ইউনিভার্সিটি, সেই ধরনের আমার চিন্তা ভাবনা রয়েছে। আমি আমার বেনিবাজার গোলাপগঞ্জের সকল জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, আমি 5 বছর জকিগঞ্জে খেদমত করেছি। আপনাদের আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, খোঁজখবর নিয়ে যদি মনে করেন আমি একটা কাজের লোক, আমি কাজ করতে পারবো, তাহলে আপনাদের পবিত্র আমানত লাঙ্গল মার্কায় আমাকে নির্বাচিত করে বেনিবাজার গোলাপগঞ্জের মানুষের খেদমত করার সুযোগ দেন।